প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.2 থেকে 25 এবং 26 নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে আমি বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 4.2 25 নম্বর অঙ্ক। লক্ষ্য করে এখানে দুটি রাশি দেওয়া আছে। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। প্রথম রাশি আছে 2a² b² প্লাস 5abd প্লাস 3d², আর দ্বিতীয় রাশি আছে ab প্লাস d। তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। 25 নম্বর। তাহলে আমাদের প্রথমে করতে হবে দ্বিতীয় রাশিকে এমন একটি সংখ্যা দ্বারা গুণ করতে হবে যা আমাদের একটি অংশ মিলে যায়। দ্বিতীয় রাশিতে আমাদের আছে ab প্লাস d। আমরা 2ab দিয়ে গুণ করব। 2ab দিয়ে যদি ab কে গুণ করি তাহলে 2a² b² আসে, প্লাস 2ab সাথে d গুণ করলে 2abd আসে। এখন যদি আমরা বিয়োগ করি, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তাহলে 2a² b² প্লাস এবং মাইনাস 2a² b² কাটাকাটি হয়ে 0 হয়ে যায়। প্লাস 5abd থেকে যদি মাইনাস 2abd বিয়োগ করি তাহলে আমাদের থাকে প্লাস 3abd, আর উপর থেকে চলে আসবে প্লাস 3d²। এখন আমাদের লক্ষ্য করো, এই অংশটুকু এখানে কেটে গেছে, এখানে হবে 3d। তোমরা এটা না বুঝলে এটা এখান থেকে দেখে নিও, এটা হলো 3d হবে। এরপর আমরা 3d দিয়ে ভাগ করব। 3d দিয়ে যদি ভাগ করি তাহলে 3d এর সাথে আমাদের তাহলে দ্বিতীয় রাশি গুণ করতে হবে। তাহলে 3d দিয়ে যদি গুণ করি, 3d এর সাথে ab গুণ করলে আসে 3abd, আবার প্লাস d এর সাথে যদি 3d গুণ করি তাহলে 3d²। তাহলে এখন আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 3abd প্লাস এবং 3abd মাইনাস কাটাকাটি হয়ে যায়, আবার প্লাস 3d² মাইনাস 3d² কাটাকাটি হয়ে যায়, অর্থাৎ অবশিষ্ট থাকে 0। তাহলে নির্ণয় ভাগফল 3ab প্লাস 3d, 2ab প্লাস 3d। এটি হলো 25 নম্বরের উত্তর। এরপর লক্ষ্য করো 26 নম্বর অঙ্ক। এখানে প্রথম রাশিতে আছে x⁴ y⁴ মাইনাস 1 এবং দ্বিতীয় রাশিতে আছে x² y² প্লাস 1। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। 26। এখানে দ্বিতীয় রাশি আছে x² y² প্লাস 1। তাহলে এমন একটি সংখ্যা দ্বারা আমরা দ্বিতীয় রাশিকে গুণ করব যাতে প্রথম রাশির একটি অংশ মিলে যায়। তাহলে আমরা যদি x² প্লাস y² দিয়ে গুণ করি তাহলে দেখো একটি অংশ মিলে যায়। x² y² এর সাথে x² y² গুণ করলে আসে x⁴ y⁴ প্লাস x² y²। যেহেতু উপরে এখানে x² y² নাই, তাহলে আমরা এখানে একটু আলাদা দূরে সরাই লিখব x² y²। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে এটা প্লাস আছে হয়ে যাবে মাইনাস, এটা প্লাস আছে হয়ে যাবে মাইনাস। এনে লক্ষ্য করো, প্লাস x⁴ y⁴ মাইনাস x⁴ y⁴ কাটাকাটি চলে যায়, থাকতেছে হলো মাইনাস x² y² মাইনাস 1। এখানে দেখো আছে প্লাস x² y² প্লাস 1। তাহলে আমরা যদি মাইনাস 1 দিয়ে গুণ করি তাহলে দেখো আমাদের অঙ্ক মিলে যায়। মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস x² y² প্লাস মাইনাসে মাইনাস 1। এখন যদি আমরা বিয়োগ করি, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস x² y² প্লাস x² y² কাটাকাটি চলে যায়, মাইনাস 1 প্লাস 1 কাটাকাটি চলে যায়, অর্থাৎ অবশিষ্ট থাকতেছে 0। তাহলে আমাদের উত্তর হচ্ছে x² y² মাইনাস 1, অর্থাৎ নির্ণয় ভাগফল হলো x² y² মাইনাস 1। এই ছিল অনুশীলনী 4.2 এর 25 এবং 26 নম্বর অঙ্ক দুটির সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।